মতুয়া অধ্যুষিত উত্তর 24 পরগনার বাগদা বিধানসভা উপনির্বাচনকে ঘিরে আগ্রহ ছিল প্রথম থেকে। লোকসভা নির্বাচনে বাগদা বিধানসভায় 20,000-এরও বেশি ভোটে হার হয় তৃণমূল কংগ্রেসের। সেই কেন্দ্র পুনরুদ্ধারে তৃণমূলের হাতিয়ার তরুণ তুর্কি মতুয়া বাড়ির মেয়ে তথা মমতা ঠাকুরের ছোট কন্যা মধুপর্ণা ঠাকুর। বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিনয় কুমার বিশ্বাস। বাগদা উপনির্বাচনের লড়াই এবার কার্যত ঠাকুর বনাম ঠাকুর। কংগ্রেসের হয়ে লড়াইয়ে অশোক কুমার হালদার, ফরওয়ার্ড ব্লক প্রার্থী গৌরাদিত্য বিশ্বাস। উঠতি রাজনীতির মুখ মধুপর্ণাকে নিয়েই ভোটের দিন শুরুতেই বাধে বিতর্ক। বাগদার তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুরের মা মমতা বালা ঠাকুর, তিনি রাজ্যসভার সাংসদ, তার জন্য বরাদ্দ সাংসদ স্টিকার লাগানো বিশেষ গাড়ি। এবার লড়াইয়ের ময়দানে মেয়ে মায়ের গাড়িতে উঠবে, তার এমন কি ব্যাপার? কিন্তু ভোটের আবহে তৃণমূলের প্রার্থী কেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এমপি স্টিকার দেওয়া গাড়ি করে এলাকায় ঘুরে বেড়াতে পারেন, উঠছে প্রশ্ন। যদিও মমতা ঠাকুরের দাবি এই গাড়ির নাম্বার দিয়েই তারা নির্বাচন কমিশন থেকে পাস তুলেছেন, তখন কেউ আপত্তি করেনি। ভোট যুদ্ধে মেয়ে কনিষ্ঠ প্রার্থী হওয়ার কারণেই তিনি গাইড করার জন্য সঙ্গে নিয়ে বেরিয়েছেন। সাফাই দেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মা। নির্বাচন কমিশনের কাছে আমরা দিয়েছি, তারা ওটাকে আমায় অ্যালি করতো না। ও আমার মেয়ে, গাড়ি আমার একটা, সেখানে তার জন্য এটা নির্বাচন কমিশন যদি না দিত তাহলে আমরা করতাম না। গাড়ি দেখে মানুষ ভোট তো দেবে না, ভোট তো দেবে ক্যান্ডিডেট দেখে, দিদিকে ভোট দেবে, যেটা পার্টিকে ভোট দেবে। গাড়ি দেখে তো মানুষরা ভোট দেবে না। বেলা গড়াতেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এলাকায় বুথ জ্যাম করে রেখেছে বলে অভিযোগ করেন বিজেপি প্রার্থী। বাগদা গ্রাম পঞ্চায়েত এলাকার ডিহিলদহ 82 নম্বর বুথের ঘটনা। ভোট দিচ্ছে কিন্তু হাতে কালি লাগাচ্ছে না, পরবর্তীতে ঘুরে এসে আবার অন্য কারো ভোট দিচ্ছে। সেটা আমি জানতে গিয়েছিলাম, ওখানে আমার যারা লোক ছিল, মণ্ডল পেশেন্ট ছিল। পরবর্তীকালে টিএমসির প্রচুর লোক, গুন্ডা বাহিনী এসে আমার উপর আক্রমণ করলো এবং সেন্ট্রাল ফোর্স যারা ছিল তাদের পরেও আক্রমণ, মানে ঠেকানো একটা বিরাট কঠিন ব্যাপার হয়ে গেল। বাগদার কনিয়ারা গ্রাম পঞ্চায়েতের সুন্দরপুরে 206 ও 207 নম্বর বুথে বিজেপি প্রার্থীকে ঘিরে জয় বাংলা স্লোগান ওঠে। বুথ জ্যামের অভিযোগ পেয়ে সেখানে যান বিজেপি প্রার্থী, তখন তাকে ঘিরে তৃণমূল সমর্থকরা জয় বাংলা স্লোগান দিতে থাকে। পরিস্থিতি বুঝে বিজেপি প্রার্থী বুথ ছেড়ে বেরিয়ে যান। এদিকে বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। প্রাণ নাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়। প্রাণ বাঁচাতে আত্মগোপন করেছেন সাধন বিশ্বাস নামে ওই পোলিং এজেন্ট। বাগদার সাগরপুর প্রাথমিক বিদ্যালয়ে 78 নম্বর বুথের ঘটনা। জায়গায় জায়গায় সন্ত্রাসের অভিযোগ তোলে বিরোধীরা। বাইরের থেকে বহিরাগত সন্ত্রাস এখানে নিয়ে আসে, যেটা আমাদের কাছে খবর আছে। লড়াই করব, আমরাই এখানে জিতবো, কোনো সমস্যা নেই। যদিও বিরোধীদের অভিযোগকে সেভাবে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল প্রার্থী। ওনারা জেনে গেছে একটু হেরে বসে আছি, এখন একটু ড্রামা করার জন্য ওটা নাটক করতেই হয়, সেটা সবাই জানে। আমরা অতটা ঢুকবো না, আমরা জাস্ট আমার এখন হচ্ছে টার্গেট হচ্ছে জিতে দিদির হাতে সিটটা তুলে দেওয়া, তারপর বাগদার বাসিন্দার জন্য কিছু করা। লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলের নিরিখে বাগদা আসনে এগিয়ে বিজেপি। এখন বাগদায় কি ফুল বদল হবে নাকি একই থেকে যাবে ফল, বলবে সময়। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।